এত কষ্ট হয়ে গেছে এসে। বাবা গো এসেছে এসেছে আমার মাঠে জলই খাবে পরে দেখলে অঙ্গটা জ্বলে যায় একবারে জ্বলে যাচ্ছে। তুমি তোমার কি বলবো, একবার না গেলে তোমার কথা শোনাবে ভাইদের সাথে কিছু কিছু করে কান করবে করে আমাদের কিছুই বলছে না। আমার মুখ কাল করে যাওয়ার আগে হেসে যাও। চলো কেমন খাটাতে হয় সেটাই দেখবো, দেখে নেবে ওরা কি করতে পারি আমি। তুমি চলে এসেছো? কখন এলে? আমাকে দেখে খুশি হওনি তোমরা? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বাহ, আমার পায়ে ব্যথা করছে, পাটা একটু টিপে দেবো আমাকে। আমাকে চাকর, তোমার বাবা কয়েকটা চাকর রেখেছে আমাদের তোমার পা টোপার জন্য। তুমি যখন এসেছিলে ফোন করে এসেছিলে তাহলে একটা ঝি রেখে দিতাম। ননদ এসেছে, এটা ননদ না আর কিছু যে বৌদিদের পা টোপা বলছি কদিন থাকবে? এত বড় ব্যাগ এনেছো? ও বাবা, বুঝতে পারছো না কথা থাকবো? আমি আর এই বাড়ি থেকে যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। কি বলছে যাবে না বলছে, দেখো কি বলেছে। বেশি জামা কাপড় আনোনি তো? না আনি, তোমাদের জন্য শাড়ি এনেছি দুটো দুটো করে। সত্যি? যদি বলতে আগে না না, আমি ব্যাগটা ঠিক আছে। আমি দিচ্ছি তো, তোর কি দেওয়ার দরকার? বাবারে শর্ত নিয়ে যেতে হবে না, ব্যাগ এনেছে। বাবারে কি সত্যি ননদ এসেছে। যাক ভালোই হয়েছে, একটু টোপ ফেললাম, ওরা টোপটা গিলে নিল। শাড়ির লোভ দেখালাম, কত লোভ, শাড়ির জন্য আমার ব্যাগটা ঘরে ধরে নিয়ে গেল। এবার একটু কদিন আরামে থাকতে পারে। এই ছোট চল শাড়ি করতে হবে, একটু দরকার আমার করি যা মিষ্টি কথা এদের কথা সেটা আমার দিনে আমি তো দেখা করে দিনের কথা কি জানি আমি তো আমার তো নিয়ে যাচ্ছে না। সত্যিটা এদিকে শাড়ি নিয়েছে। আরে এনেছে চল একটু দরকার করি যা দেখবো ওটা খুলে দেখলে হতো, একটা এনেছে ওটা মিথ্যে কথা মনে করে চল একবার চাটা খাবো, একটু জল মিষ্টি দিয়ে যাচ্ছি চল। বলছি ননদ খাবে? কফি খাবো, আমি কফিটাই পছন্দ করি, তোমরা সেটা জানো। ও ঠিক আছে, বলছি চিনিটা অল্প দেবো না বেশি দেবো? বেশি খাই না। দুধ কম দেবো না বেশি দেবো? এ আবার কেমন ধরনের কথা? না ওর জন্যই বলছিলাম। না আমার কোনো সুগার নেই, আমি একটু গাঢ় গাঢ় দুধ দিয়ে কফিটা খাই। মিষ্টি না মিষ্টি খাবো না। আমার জন্য বড় বৌদি আমার জন্য কফিটা নিয়ে আসো। ঠিক আছে শোনো শোনো, আমার কথা আছে। তোমার জন্য আমি 4টে শাড়ি এনেছি, তুমি বড় বৌদি বলো না কিন্তু, বড় বৌদিকে বলো না, ও কিন্তু হিংসায় জ্বলে যাবে। পাবো না, সত্যি এনেছো আমার জন্য? সত্যি এনেছি, তোমার যত্ন কোনো ত্রুটি হবে না। বড় বৌদির চাকা এক কাপ কফি খাবে, তোমার দাদা মেজটা তোমার জন্য ভালো ভালো খাবার আনবে, তাই নাকি বলো? তোমার আসতে অসুবিধা হবে না? না অসুবিধা হয় না, তোমার খুব ভালো লাগছে, পা দুটো লেগে গেছিল বাবা গো, একটু শান্তি পেলাম। বলো না, না না বলো না, ও হিংসায় জ্বলে যাবে। 4টা শাড়ি এনেছে আমার জন্য, দেখবো এনেছে। চারটে শাড়ি আছে, আমাদের একটা এনেছে বলে কপি নেই খাওয়াচ্ছি তোকে দাও। হ্যাঁ এনেছি, এত সুন্দর করে বাড়িতে খেয়ে দেবো একদম ঘোরাটা খুব দেখা দিয়ে যাবে। কফিটা দারুণ হয়েছে, কিন্তু কফিটা দারুণ হয়েছে, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। একটু বেশি, দুধটা একটু কম ছিল তো ওর জন্য। না ঠিক আছে, পরের বার একটু বেশি দিন করলেই হবে। এবার কম করেছে ঠিক আছে। এ মেজো শোন, না শুনবে না, বলছি রাতে কি থাকবে না চলে যাবে? আমি তো বললাম আমি এখন যাব না। ও মা, এটা তো আমার মনে ছিল না। তা বলছি রাতে কি খাবে? সেটা তো আমাদের বলতে হবে। রাতে মাটন কষা আর পোলাও করলেই হবে, আমার কিছু বেশি কিছু। বেশ ঠিক আছে,
বলবো তোমার বাড়িতে। দেখি রান্নাঘরে দিয়ে কি আছে। এবার কি আমি একটু আরাম করতে পারি? ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, আমরা এখন সেবা যত্ন করার জন্য ঠিক আছে, আমার যদি চোখটা লেগে আসে তাহলে আমাকে রান্না হয়ে গেলে ডেকে দিও। ঠিক আছে মেজো। মাটন কষা খাওয়াটা কিন্তু জমে যাবে, জমে ঠিক হয়ে যাবে। একটু ঘুমাই এবারে। মেজো, মেজো, এদিকে আয়। বলছিলাম আমি যখন কপিটা আনতে গিয়েছিলাম তোকে কি বলছিল রে? বাবা বলছে তোমার জন্য আমি 4টা শাড়ি এনেছি সেবা যত্ন নেওয়ার জন্য। বলো না, আমার কানে বিল ছাড়ছিল তোমার নামে। বলছে তোমাকে চুপি চুপি 4টা শাড়ি দেবো। ওকে আমি চিনি না, আর বজ্জাত নিয়েছিলে। আমাকে দেবে 4টা শাড়ি আর তোমাকে 1টা শাড়ি, আদর পাওয়ার জন্য। সব সব আমি সব শুনতে পেয়েছি। আমি দেখলাম দিদিকে বলতে হবে এই কথাটা। আমি তখন জানো তো বাবু পেটে কথা থাকে না। কথা থাকে না, রাখবি কি করতে জানিস? আমি ওই কথাটা যখন শুনতে পেলাম না দিদি ঠিক ভালো করেছি। খেয়ে বলছি কে শুনছি এখন মাটনে করবো না, মাটনে নুন দিয়ে দেবো, খেতে পারবে না। লঙ্কা দিবি বেশি করে, গুঁড়িটা বেশি করে দিতে হবে। কেমন লাগে? দুধ পালাবে বেড়াবে একবার চ দেখি কেমন লাগে? শুনে পালাবে গ্লাসটা ধর, আমার বুদ্ধিটা সহজ। খেলটা আমি যা বলছি সেটা করিস। দেখো কাছে কেমন খেয়ে লাগাই। হাসিস না, খুব বুঝে নেবে। দিদি, ও দিদি, ও দিদি, কি হয়েছে? বলছি কি এখন রান্না হবে? এত কষ্ট করে এলে কফিটা খেয়েছো, গলা শুকিয়ে যাবে। রান্না করতে তো এখনো দেরি আছে, তাই একটু বললে শুনেছি। গ্লুকন ডি গুলিয়ে নিয়েছি। এত যত্ন আমার, এত খেয়াল রাখছো। এটা খেয়ে নাও, তাহলে তোমার শরীরটা ঠিক থাকবে। অনেক দূর থেকে এসেছি তো, তাই তোমাকে যত্ন করেছি। ঝিমঝিম করছে কেন? আমার কেন জানি না, মনে হচ্ছে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। বড় কি হয়েছে? বন্ধ হয়ে যাচ্ছে? আমার কেমন ওমা কি হলো আবার? লাগছে। ও অনেক দূর থেকে এসছে তো, ওর জন্য মানে শরীরটা খারাপ। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, ঠিক আছে। হ্যাঁ চলো, এটাকে তো পরিষ্কার করতে হবে। তারপর দেখো মাটন খাওয়াচ্ছি। দাদা চলে আসবে, এটাকে পরিষ্কার করো। তারপর ওই পেছনে খাটে করে সবাই দিয়ে আসবো। রাস্তাটা সাফ করতে হবে তো। যা বলেছো খাওয়াচ্ছি। বিরিয়ানি খাবে? বাবারে মন্দ খেয়ে গে ছাদ মেরে দিয়েছে একবারে। আমার মনটা খাবো, মনটা থাক এখানে পড়ে, এইখানে পড়ে থাকে। কে এসছে না? এখানে থাকা পাতা তো পরে দেখবো। দরজাটা লাগিয়ে দে তাতে। দোলাই মেজো, আমার পাটা তো দিবে না। সেবা যত্ন কি করে তার নাকি? উনি খাবে মাটন। বাচ্চা হলো বাবা, একবারে খেয়ে কাজকর্ম নাই, নিয়ে এসেছে বেড়াতে। সত্যি প্রচুর আরাম। আবার বলে দিস না। এটা তো আমরা জানি, ওর জন্য দিয়েছি আজকে এত বিদায় করে। বেশ হয়েছে। আমাদের ভালো লাগলো দেখো। আর আমরা এটা একটা মজার ফানি ভিডিও করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা, ভালো থেকো।